ঘোড়ালা সাজিয়ে এনেছি প্রভু তোমার চরণে, প্রভু তোমার চরণে। আর ঘোড়ালা সাজিয়ে। প্রেজ দ্য লর্ড। জয় যিশু। আমার সমস্ত খ্রিস্ট ভাই বোনেদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আবার চলে এলাম আপনাদের কাছে আরেকবার একটি নতুন বিষয় নিয়ে। প্রভু আপনাদের সকলকে অনেক অনেক আশীর্বাদ করবেন এবং তার সঙ্গে আমাকেও প্রভু আশীর্বাদ করবেন, এটা আমি প্রার্থনা করি। আর প্রভু নিশ্চয়ই এই কাজটি করবেন, কারণ কি আমরা সমস্ত ভাই বোনেরা যারা ওনার সন্তান, ছেলে মেয়ে, আমরা এটা অন্তর থেকে আমরা প্রার্থনা করছি। চলে এলাম একটি বিষয় নিয়ে। বিষয়টা আজকে একটু আলাদা ধরনের হবে, কারণ কি এর আগে আমি যে ভিডিওগুলো করেছিলাম, প্রভুর বাক্য যেগুলো ছিল সেগুলো একটু আমাদের ঠিকঠাক করে নেওয়ার জন্যে, একটু আত্মিক উন্নতির জন্যে। কিন্তু আজকে যে বিষয়টা হচ্ছে সেটা কিন্তু একটু শিক্ষার বিষয় আছে, শিক্ষণীয় বিষয়। কারণ কি এটা আপনাদের আমি বলে রাখি কি আমাদের যে শাস্ত্র থেকে যে বাইবেলের প্রচার হয়, দু ধরনের প্রচার এখানে আমরা দেখতে পাই। একটা হলো প্রিচিং আর একটা হলো টিচিং। এই ভাগগুলো একটু বুঝে নেবেন। অনেকে জানেন, অনেকে হয়তো নাও জানতে পারেন, তবু আমি বলছি যে প্রিচিং যে হয় সেটা কিন্তু সর্ব জায়গাতে আমরা এটা দেখতে পাই। আর আমরা মণ্ডলীতেও দেখি আমাদের প্রিচিং হতে। আর আলাদা আলাদা যেখানে সভা হয় সেই সভাতেও প্রিচিং, প্রভুর বাক্য দিয়ে অনেক মানুষ উৎসাহিত হয়, প্রেরিত হয়, প্রেরণা পায় আর এবং বাক্যেতে বাড়তে থাকে। প্রিচিং উৎসাহিত করে, বিশ্বাসীকে উৎসাহিত করে আর প্রভুর রাজ্যে একটা মনোযোগ সহকারে চলার জন্যে সহায়তা করে এবং বিভিন্ন পবিত্র আত্মার দ্বারা কার্য হয়। সেখানে চাঙ্গাই বরদান আসে এবং আরও বিভিন্ন যে বরদান সব প্রভুর আত্মায় ভরে সেগুলো করে হয় প্রিচিংয়ের দ্বারা। কিন্তু এর থেকেও একটু মূল্যবান একটা শিক্ষা যেটা হলো টিচিং, এটা একটু কম জায়গাতে আমি দেখতে পাই। আর এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিশ্বাসীর ক্ষেত্রে। কি দেখুন কিভাবে প্রয়োজন সেটা আমি একটুখানি বলার চেষ্টা করছি। যেটা হলো প্রিচিং, যেটা হচ্ছে, যেটা প্রচার হচ্ছে, আপনি শুনছেন এবং বেদারি এসে গেল, হয়তো আমরা উৎসাহিত হলাম, আমরা নাচলাম, গাইলাম এবং আনন্দিত হলাম। কিন্তু যদি টিচিং না থাকে, টিচিং মানে বাইবেলের কিছু সিদ্ধান্ত আছে, সত্যতা আছে, যেগুলোকে সঠিকভাবে আমাদেরকে মেনে চলতে হবে। এইবার যদি কোনো বিশ্বাসী আত্মার বরদান পায়, চাঙ্গাই করার বরদান পায় এবং সে প্রভুতে সত্যি আনন্দের একটা জীবনযাপন করে, কিন্তু কিছু কিছু বিষয় এগুলো টিচিং, যেগুলো শিক্ষার নিয়ে ব্যাপার আছে, সেইগুলো যদি না জানে তাহলে কি হবে? তাহলে সে কোনো সময়তে সে প্রভুর রাস্তা থেকে সরে যেতে পারে, কারণ কি তার শিক্ষার অভাব ছিল বলে। কারণ কি প্রচার উত্তেজিত করে আর শিক্ষা, টিচিং স্থির করে, একদম চট্টানেতে দাঁড় করে রাখবে, না এদিকে হেলবে না ওদিকে হেলবে। কারণ কি শিক্ষার যে জ্ঞান, যে বুদ্ধি, বাইবেলের যে অর্থটা সে যদি ভালোভাবে বুঝে যায় তো তাকে আর হেলানো যাবে না। আমরা মতি 24:24 পদে আমরা দেখেছি কি এটা এমন একটা সময় আছে যে সময়টার মধ্যে যে একদম প্রভুর কাছাকাছি চলছে, সব আজ্ঞা মেনে চলে এবং মজবুত আছে প্রভুতে, তাকে ওই রাস্তা থেকে হটিয়ে নিয়ে যেতে পারবে। সেরকম দ্বারা শিক্ষা এখনকার সময় আছে। আর এটা প্রভু যিশু বলেছিলেন কি অন্তিম সময় শেষের সময়ে ঝুটা ভবিষ্যৎবক্তা আসবে
সে তার বাক্যগুলোকে নিয়ে আর কিছু চিহ্ন চমৎকার নিয়ে এমনভাবে প্রেস হবে, সামনে উপস্থিত হবে, সেখানে চেনা ভার হয়ে যাবে সত্য না মিথ্যা, সঠিক না ভুল। তো এই ধরনের একটা কন্ডিশন সামনে এসে যাবে। তার জন্য কী করতে হবে? তার জন্য প্রভুর আত্মার দ্বারা, প্রভুর আত্মার প্রকাশনের দ্বারা এই শিক্ষাটাকে নিয়ে যে মজবুত থাকবে সে কিন্তু এদিক ওদিক হবে না। তো আজকের বিষয়টা হলো এই শিক্ষণীয় বিষয়, তার মধ্যে একটা অংশ খালি আমি আজকে আলোচনা করব, যেটা হলো আজকের যে বিষয় হলো দান দশমাংশ ঈশ্বরের বাক্যানুসারে হওয়া উচিত। দান দশমাংশ ঈশ্বরের বাক্যানুসারে হওয়া উচিত। এই বিষয়টার উপর এটা শিক্ষণীয় বিষয়, আমরা আলোচনা করব, চর্চা করব। এছাড়া আরও অনেক বিষয় আছে, যেমন বাপ্তিস্মা নিয়ে আছে। মণ্ডলীর ভেতরে অনেক সমস্যা আছে, সেইগুলো সমাধানের জন্য বাইবেল কিছু বলছে, শিক্ষা দিয়েছে। এবং প্রভু ভোজের আছে, এই ধরনের কিছু যে বিষয় আছে যেগুলো শিক্ষণীয় বিষয়, সেগুলো সঠিকভাবে জানা দরকার। ঠিক আছে, প্রেজ দ্য লর্ড। তো আমরা আজকে এই বিষয়ের উপর আমরা আলোচনা করব। আর বিষয়টা আমি মনে করি আপনারা সকলেরই জানা আছে, এবং প্রত্যেকটা বিষয়তে যে বাক্য সেগুলো জানা আছে। কিন্তু আমার উদ্দেশ্য অ্যাকচুয়ালি ইন্টেনশন সেটা নয় কি এনাদের বাক্যগুলো আমি বলে দেবো এইভাবে হয়। আমার উদ্দেশ্য একটু আলাদা আছে, আমি বলছি আস্তে আস্তে। কি দান, দশমাংশ আর আর্থিক সাহায্য, এই তিনটে জিনিস একটা বিশ্বাসীদের জীবনে পালন করে। প্রেজ দ্য লর্ড। তো আমি শর্টকাট বলার চেষ্টা করছি। দান যেটা হয় কিন্তু এটা প্রভুর রাজ্যে মণ্ডলী চালাবার জন্যে, বা একটা মণ্ডলী চালাতে, সভা চালাতে কিছু টাকা পয়সা দরকার হয়, অর্থের দরকার হয়। কারণ কি সেগুলো ভাড়া করে আনতে হয় হয়তো, এবং মাইক বলা যেতে পারে, বাজনা বলা যেতে পারে, বা সিঙ্গিংয়ের যে সমস্ত আয়োজন, বা অনেক সময় খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। ভাই বোনেদের যেন দূর দূর থেকে আসে, এবং কোথা থেকে যদি প্রচারক আসে তার জন্য একটা ব্যবস্থা করা দরকার। তাকে আনা, নিয়ে আসা, নিয়ে যাওয়া, তাকে রাখার একটা ব্যাপার আছে, হোটেল ভাড়া, এই সমস্ত যে প্রভুর যে কার্যকলাপ। অনেক সময় কোথায় বই ছাপানো হয়, বা লিফলেট ছাপানো হয়, কাগজ, বিভিন্ন ধরনের নোটিশ ফটিশ বোর্ড, বিভিন্ন ধরনের জিনিস যেগুলো হয়, সেইগুলো কিন্তু চার্চের জন্যে, মণ্ডলীর জন্যে খুবই অতি আবশ্যক হয়ে আছে। আর এটা বেয়ার করবে, এগুলো যে ভারগুলো যারা নেবে, আমাদের বিশ্বাসীরাই করে এগুলো। সেগুলো তাদের ইচ্ছা মতো, মনের যেমন ইচ্ছা, সে প্রভুর রাজ্যে সেটা দান করে, আর সেটা প্রভুর রাজ্যের জন্য সেটা ইউজ হয়। প্রেজ দ্য লর্ড। এটা জেনে যাবেন। এটা হলো দান। দেখো, দান এবং দশমাংশটা এবার বলে দিচ্ছি, আমি শর্টকাটে বলছি, তারপর আমি বাক্যের মধ্যে আসবো। সময় তো কম আছে, তবু আমি চেষ্টা করব এই কম সময়ের মধ্যে আমরা একটু একটু করে বুঝে নেওয়ার জন্য। তো এইবার দেখুন, দশমাংশ যেটা হচ্ছে, দশমাংশ কিন্তু দানের হিসেবে আসে না। দশমাংশ যেটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ। যে মণ্ডলীতে যিনি শিক্ষা দেন, এটা শিক্ষা যিনি দেন, যারা যারা শিক্ষা দেন তাদের কিন্তু এটা প্রাপ্য। তারা তাদের আয়ের 10 ভাগের 1 ভাগ ওনাকে দেবেন। কারণ কি উনি এই মণ্ডলীকে চালাবার জন্য ঈশ্বর মনোনীত করেছেন, এবং তার কাজকর্ম ফেলে রেখে এই ভাই বোনদের সেবার জন্য তার থেকে বাক্যগুলোকে রাত্রি জেগে তাকে তৈরি করা হয়। তাকে প্রভুর কাছ থেকে সমর্পিত হয়ে এই বাক্যগুলো কিভাবে খুলে বলা যায়, যাতে ভাই বোনদের আত্মিক উন্নতি হয়, এই বিষয়গুলো সে অনেক মন দিয়ে গভীরভাবে সে চিন্তা ভাবনা করে। এবং প্রভুর যারা মণ্ডলীতে থাকে তাদের কাছে, তারা হচ্ছে ছেলে মেয়ে, তাদের সবার যে দায়িত্ব, বোঝা ভার সে বহন করবে, এবং তাদের নিয়ে সে সব সময় চিন্তিত থাকে কিভাবে তাদের উন্নতি হবে। এই যে বিষয়গুলো, একটা ঘরের মতন, একটা পরিবারের সে প্রধান আছে, সে এগুলো চিন্তা ভাবনা করে। আর সত্য যে চিন্তা ভাবনা করে, বা এই বোঝাগুলো প্রভুর কাছে নিয়ে যায়, এবং এনাদের সবার খেয়াল রাখে, ধ্যান রাখে, এই সমস্ত বিষয়গুলোর জন্যে তার যে এখানে দশমাংশ হয় সেটা ওনার প্রাপ্য। এবার ওই দশমাংশ থেকে অনেক জায়গাতে কেউ গরিব দুঃখীদের জন্য দিতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ওনার জন্যে এটা রাখা হয়। কীভাবে আমরা বলবো? বাক্য থেকে যদি আমরা বুঝি, তাহলে আমরা আদি পুস্তকে দেখেছি যাকবের যে 10-12 গোত্র,
সেই 12 গোত্রের মধ্যে একটা গোত্র আছে লেবি গোত্র। যখন ইয়েহূশু সবের জমি ভাগ করে দিচ্ছিল, এই লেবি যে বংশ আছে তাদের কিন্তু কোনো জায়গা দেওয়া হয়নি। প্রভুর নির্দেশ ছিল কি 12 মধ্যে 11 যারা গোত্রের লোক আছে আলাদা আলাদা, তারা কি করবে, তারা তাদের জমির ফসল, তাদের উপার্জন, আয় উপার্জন থেকে এই 10 ভাগের 1 ভাগ এই লেবি গোত্রকে দেবে। লেবি কারা? লেবি হচ্ছে যাজক পদ, হারন যারা ছিল এরা লেবি পদ। এরা কি করত, এরা মহাযাজকের পদে থাকতো। এরা বছরে একবার পবিত্র স্থানে যেত, আর এনাদের যা কিছু দুঃখ কষ্ট, যা কিছু প্রার্থনা, যা কিছু বলার, তো এ হারনকে বা যাজককে বলতো। এরা লেবীয় ছিল, লেবীয় গোত্রর। তো এরা এইগুলো প্রভুর কাছে নিয়ে যেত। সেই থেকে এরা যে শিক্ষাদান করে, এই লেবীর অংশটা কিন্তু মণ্ডলীতে যারা পাস্টার, যারা শিক্ষাদান করে ভাই প্রাচীন, এদের কিন্তু এই প্রাপ্যটা প্রভু যুক্ত করেছেন। প্রেজ দ্য লর্ড। বোঝা গেল, এটা হলো দশমাংশ। এইবার তাছাড়াও অনেক বিশ্বাসী ভাই বোন আছে যারা কী করে, প্রভুর বাক্য অনুসারে কাউকে মদত করে, সাহায্য করে। গরিব পরিবার অপড়াশোনা করতে পারছে না ছেলেরা, কেউ হয়তো তাকে মনে প্রেরণা জাগলো, সেটা গিয়ে তাকে দিল, একটু হেল্প করলো। আর আরও বিভিন্ন জায়গায় অনেক অনেক জায়গাতে আছে, শুধু বিশ্বাসী নয়, আদার্স যাদের লোক আছে আমরা সংসারে দেখেছি, অনেক খেতে পায় না হোক বা অচানক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেখানে গিয়ে কেউ পয়সা খরচা করলো বা শারীরিক দৈহিক সহায়তা করলো। এই যে সহায়তা, এসব বাইবেলের মধ্যে আছে, আর এই প্রভু আছে। তো যিনি এই সমস্ত জিনিস পালন করবে, অবশ্যই প্রভু তাকে অনেক আশীর্বাদ করবেন। প্রেজ দ্য লর্ড। তো এই যে জিনিসগুলো আছে, আমি যেটা বলতে চাইছি, এটা হয়ে গেল সাহায্যকারী। এবার আমার যে প্রশ্নটা কি, এ তো করবে, কিন্তু অ্যাকচুয়ালি কোথায় করা যেতে পারে, এটা কোথায় করা যেতে পারে এই সমস্ত দান, দশমাংশ আর এই বিভিন্ন সাহায্য যে আছে, কোথায় গেলে আপনি বাক্য অনুসারে হবে? কারণ কি, বাক্য অনুসারে যদি হয় তোই কিন্তু আপনার আশীর্বাদ, পরমেশ্বরের থেকে আশীর্বাদ বা পরমেশ্বরের যে অনুগ্রহ দয়া আপনার ওপর অবশ্যই সেটা ঘটবে, যিনি ওটা আমাদের সঙ্গে প্রতিজ্ঞা করেছেন কি তুমি এই করলে এই করবো। প্রেজ দ্য লর্ড। তো আমরা দানের ব্যাপারে দেখছি, আমি একটু বাক্যের মধ্যে চলে যাবো এবার। সেখানে দানের ব্যাপারে আমি একটুখানি বলছি, একটা দুটো বাক্য। লুক অধ্যায়, তার যেটা প্রকৃত দান বলে লেখা আছে, লুক 21 অধ্যায়, তার আমি পড়ছি 1 থেকে পড়ছি। যিশু তাকিয়ে দেখলেন ধনী লোকেরা মন্দিরে দানের বাক্সে তাদের দান রাখছে, তারই মাঝখানে একজন অতি গরিব বিধবা তাতে খুব ছোট্ট 2টি তামার মুদ্রা রাখলো। তখন যিশু বললেন, আমি তোমাদের সত্যি বলছি, এই গরিব বিধবা অন্য আর সকলের থেকে অনেক বেশি দান করলো। আমি এই কথা বলছি কারণ অন্য আর সব লোক তাদের সম্পত্তির বাড়তি অংশ বাস করে ফেলে গেল, কিন্তু এই বিধবা অভাব থাকা সত্ত্বেও জীবন ধারণের জন্য তার যা সম্বল ছিল তাই দিয়ে গেল। ঈশ্বরের বাক্য থেকে এটা বুঝতে পেলাম কি, দান যে দেয়া হচ্ছে, এটা দুটো জিনিসকে কথাকে উনি আমাদের সামনে রাখলেন। যে বিধবা, যার কিছুই ছিল না, হয়তো সেই বিধবা যে শাড়ির একটা আঁচলেতে দুটোর কয়েন, তামার কয়েনকে হয়তো বেঁধে রেখেছে, সে গাঁট বেঁধে, সেই গাঁট বেঁধে প্রভু দেখছেন কি গাঁট বেঁধে আর কিছু পয়সা ছিল না, ওইটা ছিল, ওইটাও ঢেলে দিল। তখন শিষ্যদের বললো, আচ্ছা বলো, এইখানে যারা যারা দান দিতে এসেছিলো, তো এই সব থেকে বড় দান কে করেছে? তখন শিষ্যদের যিশু বললেন, প্রভু কি সব থেকে বড় দান উনি করেছেন, কারণ কি ওনার যা ছিল উনি তাই দিয়েছেন। এটা কি বোঝাচ্ছে কি, এটা নিঃস্বার্থভাবে দান দেয়া, যেটা প্রভু চাইছেন। তাহলে দান যে দেয়া ব্যাপারটা আছে, নিঃস্বার্থভাবে দেওয়ার একটা বড় আশীর্বাদ আছে। আর উনি এটা বলেছেন, বাকি যারা দিয়েছে তাদের ভুল বলেনি, তাদের বলছে ওরা দিয়েছে ওদের বাঁচিয়ে, এটা ঘরের রেশনের জন্যে, এটা ফিস, স্কুল ফিস, এটা মার্কেটিং, এই বিভিন্ন ধরনের যখন কাটকুট করার পর একটা অংশ আছে, এটা প্রভুর রাজ্যে দিয়েছে। তো এটা ভুল তো নয়, কিন্তু এর থেকে মহত্বপূর্ণ যে দান, সেটার কথা এখানে প্রভু বলছেন। এবং ওর মধ্যে আরেকটা কথা বলছেন প্রভু কি, আমরা যারা দান দেব, কিন্তু
আমরা নিঃস্বার্থভাবে এবং মন থেকে, সবথেকে বড় কথা হচ্ছে মন যেটা চাইবে একদম অন্তর খুলে আনন্দের সঙ্গে করবেন। কারণ কি আমরা অনেক বাক্য পড়ছি, আপনার যা যা সেবা, যা যা কাজ আপনি যখন করবেন কিন্তু পুরো মন প্রাণ দিয়ে করবেন, যেন আপনার আনন্দ হয় ব্যাপারটাতে, ওই বিষয়টা যেন আপনার আনন্দ পান। কারো সাহায্য করছেন, কোথায় দান করছেন, আর প্রভুর কাজ করছেন, মেহনত করছেন, যাতে আনন্দ হয়। যদি সেই আনন্দ যদি আপনার মধ্যে না আসে, তাহলে সেই কাজের মধ্যে কিন্তু সেই সফলতা আপনি পাবেন না। প্রেজ দ্য লর্ড। তো এই দানের ব্যাপারে দেখলাম। আর একটা জায়গায় আছে যে মতি 6:2-4 মধ্যে, সেখানে বলছে তুমি যখন দান করবে অন্য জাতিদের মধ্যে দান করো না। তারা কি করে দান দিয়ে সে ঢাকঢোল পেটাবে, আমি দিয়েছি অমুককে, অমুক জায়গাটা আমি দান করেছি, সবাইকে বলে বেড়াবে। এরম তুমি করো না। তোমার ডান হাত যদি এক জায়গাতে দানটা করে, বাঁ হাত যেন জানতে না পারে, এইভাবে বলছে। তার মানে কি তুমি ভুলে যাও দান করার ব্যাপারটা, তুমি যে দিয়েছো তুমি ভুলে যাও, মনে রেখো না তুমি যে আমি ওকে সাহায্য করেছি, ওখানে আমি দান করেছি। প্রেজ দ্য লর্ড। কারণ তার প্রতিফল প্রভু দেবেন। কারণ কি আপনি নিঃস্বার্থভাবে এবং আনন্দের সঙ্গে এবং মনোযোগ সহকারে, আর যেটা আপনার মধ্যে কোনো টেনশন না রেখে আপনি দিয়েছেন প্রভুর জন্য। প্রেজ দ্য লর্ড। এই দানটাকে প্রভু বলছে যেন কেউ না যায় আর আপনার মনের মধ্যে না থাকে, ডান হাতে দিলে বাঁ হাত যেন না জানে। প্রেজ দ্য লর্ড। মানে ঢাকঢোল পেটানোর এখানে ব্যাপার আসছে না, গুপ্তভাবে তোমার দান দেয়া দরকার। প্রেজ দ্য লর্ড। তো দানের ব্যাপারে আমি এইটুকু আমি রাখছি। আমি চলে আসবো দশমাংশের ব্যাপারে। দশমাংশের ব্যাপারে সকলেই কিন্তু বাক্যটা জানে, পুরো ভালোভাবে জানে এবং মানে এবং সবাই করে, এটা আমি জানি, আমি দেখেছি। তবুও কোথাও কোথাও এইটা অনেক সময় ভুল করে ফেলে। তো সেই জন্যে আমি একটা কথা আমি বলবো কি, দশমাংশ যেটা আছে আমরা মালাখিতে দেখেছি, মালাখি অধ্যায়, পুরাতন নিয়ম, এটা একটু পড়ে নেবো আমি, কারণ কি বাক্য পড়া উচিত আছে, আমার মুখের কথায় নয়। বাক্য দেখা আছে মালাখি অধ্যায়, পুরাতন নিয়মের শেষ অধ্যায়। সেখানে লেখা আছে কি, তোমাদের উৎপন্ন শস্যের, পশুপালের এবং আয়ের 1/10 কোষাগারে নিয়ে এসো, যাতে মন্দিরের সঞ্চয়ের যোগান থাকে। আর এতে আমার পরীক্ষা করে দেখো আমি আকাশের দরজা খুলে তোমাদের পর্যাপ্ত পরিমাণে আশীর্বাদ করি কি না। প্রেজ দ্য লর্ড। এখানে একটা চ্যালেঞ্জের কথা বলছে প্রভু তার বিশ্বাসী তার ছেলে মেয়েদের জন্য, কি তোমাদের যা পরিশ্রম করে তোমরা যা কিছু শস্য উৎপাদন করো, পশুপালনের যে দশমাংশ যা তোমরা ইনকাম করো, যে চাকরি করো বা কোথাও কাজ করো, সেই ইনকামের দশমাংশ, 10/1 তুমি প্রভুর ভাণ্ডারে দাও। আর এরম করতে থাকো, তাহলে তুমি দেখো আমি তোমার যে দেয়া প্রভুর জন্যে, সেই জায়গাটাতে আমি আকাশের জানলা খুলে আমি আশীর্বাদ, আমি বর্ষার মতন আমি তার উপর ছড়াবো। একটা বড় চ্যালেঞ্জ, মানে তার কোনো দিন অভাব হবে না টাকা পয়সার, যদি প্রভুর রাজ্যেতে এইভাবে দশমাংশ দেয়। প্রেজ দ্য লর্ড। তো এখানে আমরা দেখলাম দশমাংশ দেয়া প্রভুর রাজ্যে এটা একটা আদেশ। যেমন আমরা আরও সকল আমরা বাক্যকে আমরা মানি, তো এখানে দান, দশমাংশ বা সাহায্যকারী, এগুলো কিন্তু সেই প্রভুরই আজ্ঞা। তো যখন এগুলো আমরা পালন করব, আমাদের উপরে পরমেশ্বরের আশীষ আসবে। প্রেজ দ্য লর্ড। তো আমাদের নিশ্চিন্তভাবে আমরা থাকতে পারবো, আমাদের কোনো ভয় নেই। আগামী দিনে যারা আমরা দুঃখ কষ্টের মধ্যে আছি, আর আমরা যদি এই উপায়গুলো, এই আদেশগুলো আমরা যদি মানতে থাকি, অবশ্যই সারে দুঃখ, তকলিফ, সংকট, মুসিবত এর নিবারণ হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড। সম্ভব, কারণ কি পরমেশ্বর এতে প্রতিজ্ঞা করছেন, চ্যালেঞ্জ করছেন, তুমি দেখো এরম করে আমি করি কি না। প্রেজ দ্য লর্ড। তোমার সমস্যার সমাধান করি কি না তুমি দেখো। তো অবশ্যই একটা বিশ্বাসীর কাজ এটা করা দরকার। আমাদের অনেক সময় কোনো সময় আগে পিছিয়ে হয়ে যায়, তো প্রভু ক্ষমা করবেন আমাকেও, আপনাদেরও। প্রভু এটা জানাচ্ছেন, যেহেতু আপনারা চেষ্টা করবেন, কারণ কি প্রভুর এটা বাক্য। প্রেজ দ্য লর্ড। আচ্ছা, এইবার আমরা চলে যাব আরেকটা বিষয়। এখানে দেখুন দানের বিষয়ে কিছুটা বললাম, দশমাংশটা এইভাবে প্রভু চাইছে ওনার রাজ্যের জন্য। এবার আর্থিক সহায়তা। আচ্ছা, দশমাংশ যে আছে প্রথমে কোথায় কে দিয়েছেন জানেন? প্রথমে দিয়েছিলেন
পুরাতন নিয়মে আদি পুস্তকে যখন আব্রাহাম যুদ্ধ করে 5টা দেশের সঙ্গে লড়াই করে তাদেরকে মেরে হারিয়ে তাদের সমস্ত জিনিসপত্র লুট করে নিয়ে আসছিল, সেই আস্তে আস্তে মেলকিসেদেক বলে একজন এই যাজক ছিল, তার সঙ্গে দেখা হয়েছিল। সে প্রথম সেই মেলকিসেদেককে তিনি তার সমস্ত যে লুটের যে 10 এক ভাগ ওনাকে তিনি দিয়েছিলেন। প্রেজ দ্য লর্ড। ওখান থেকে শুরু 10 দেয়া। প্রেজ দ্য লর্ড। আর এটা আজও আছে। এবার হ্যাঁ, প্রশ্ন আসছে কি প্রভু যিশু এখন নতুন নিয়মে আমরা কিভাবে সেটা পালন করব। প্রভু এক জায়গায় বলছেন, আমি এটা পড়ে নিচ্ছি বাক্যটা, তাহলে কি হবে আমাদের বুঝতে সুবিধা হবে। মতি অধ্যায় যাব 22, মতি 22 অধ্যায় পড়ে নেব। প্রভু যিশু কি বলছে সেটা দেখব। মতি 22 আর 20 থেকে 21। হ্যাঁ, এখানে এরকম বলছে, তারা বলল রোম সম্রাট কৈসারের। তখন তিনি তাদের বললেন, তবে যা কৈসারকে দাও, আর যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। তারা এই জবাব শুনে আশ্চর্য হয়ে গেল এবং তাকে আর বিরক্ত না করে সেখান থেকে চলে গেল। একটু আগে থেকে পড়ব, 15 থেকে পড়ব। তখন ফরাসিরা সেখান থেকে চলে গেল আর কেমন করে যিশুকে তার ফাঁদে ফেলা যায় তার পরিকল্পনা তারা করতে লাগলো। তারা হেরোদেদের সঙ্গে নিজেদের কয়েকজন অনুগামী পাঠালো। এই লোকেরা এসে বলল, গুরু, আপনি একজন সৎ লোক, ঈশ্বরের পথের সঠিকভাবে শিক্ষা দিয়ে থাকেন, আর কে কি বলে তার ধারেন না, কারণ লোকে কি ভাববে তার আপনার কিছু যায় আসে না। তাহলে আপনার কি মত, কৈসারকে কর দেওয়া উচিত না? এখানে 22 অধ্যায় মতি, সেখানে একটা প্রশ্ন করছে ফরাসিরা, ওরা খুব চালাক। যিশুকে পরীক্ষা করার জন্য তিনি জিজ্ঞেস করেন কি আপনি তো সৎ ভালো লোক, আপনি সঠিক রাস্তায় চলেন, ঈশ্বরের রাস্তায় চলেন। আচ্ছা, যে এখানে দেশের যে শাসক আছে, যে শাসক সরকার আছে, তাকে কি কর দেওয়া উচিত না? তখন একটা 1 টাকার কয়েনকে সে তুলে ধরলেন এবং শিষ্যদের বলেন, এদিকে কার ফটো আছে? তখন বললেন, এটা কৈসার রাজার ফটো আছে। তো বললেন কি, তো যেহেতু রাজার যেটা সেটা রাজাকে দাও, ট্যাক্স তো দেওয়া দরকার আছে, আর যেটা প্রভু তাকে প্রভুকে দাও। তাহলে উনি ইন্ডিয়াকে এইভাবে বলছে কর তো দিতেই হবে, কিন্তু ওটা দেশের, কিন্তু প্রভুর যেটা আছে সেটা আবার আমাদেরকে কি বলবো, আমাদের আবার সেটা স্মরণ করে দিল কি প্রভু কি বলেছে, তার 10 দেয়া, তার দান দেয়া, প্রভু যেটা প্রভুকে দাও। হালেলুয়া। এই কথার মধ্যে দিয়ে উনি এটা বলতে চাইলেন। আর এক জায়গাতে উনি এরকম বলছেন কি, উনি লুক 11:42 দেখব। লুক 11:42 লুক, ওকে, লুক 11:42 একটু ভালো করে শুনবেন। কিন্তু হায় ফরিসিরা, ধিক তোমাদের, কারণ তোমরা পুদিনা ধনে বাগানের অন্য শাকের 10 ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে থাকো, কিন্তু ন্যায় বিচার আর ঈশ্বরের প্রতি প্রেমের বিষয়টি অবহেলা করো। কিন্তু প্রথম বিষয়গুলির সঙ্গে শেষগুলিও তোমাদের জীবনে পালন করা কর্তব্য। ধিক ফরিসিরা, তোমরা সমাজগৃহে সম্মানিত আসন আর হাটবাজারে সকলের শ্রদ্ধ অভিবাদন পেতে কত না ভালোবাসো। ধিক তোমাদের, তোমরা মাঠের মাঝে মিশে থাকো,
কবরের মতো, লোকেরা না জেনে যার উপর দিয়ে হেঁটে যায়। প্রেজ দ্য লর্ড। এখানে যারা বাইবেলের জ্ঞানী কিন্তু কাজে করে না, কিন্তু সব জানে, বাইবেলে পড়াশোনা খুব করে, আর নিজেদের নামকে উঁচুতে তুলে রাখে, আর তারা চায় সম্মান করুক আমাদের পাস্টার, পাদ্রি, আরও কি উঁচু উঁচু সব জায়গা আছে, পোপ, এই সমস্ত পদ চাই বা তারা সম্মান করুক, এই ধরনের। তাদেরকে বলছে ধিক্কার তোমাদের, তোমরা দশমাংশ দাও শাকের, সবজির, কিন্তু প্রেমের বিষয়গুলো সেগুলোকে তুমি ছেড়ে দাও। তো কি করো? তো ওইটা যেমন করছো এটাও তো তেমন করো। এইভাবে তিরস্কার করছেন। আচ্ছা, এখানে যে তিরস্কার করছেন, এখানে আমি এই জন্য কথাটা বলছি, কিন্তু দশমাংশের কথাটা কিন্তু তিনি না বলছেন না, মানে এইভাবে বলছে যেমন ওটা করছো তো এইটাও করো। ইনডাইরেক্ট, তার মানে দশমাংশ দাও আর এইগুলো করো। তো এর বিরুদ্ধে নয়, দশমাংশ দানের ডাইরেক্ট কোথাও বলেনি প্রভু দশমাংশ বলে অক্ষর, কিন্তু এটা এইভাবে বলছে যেমন তোমরা এইগুলো দাও তো এইটাও করো। ঠিক আছে, মানে প্রথমটাকে বাদ দিচ্ছে না, প্রথমটা যেমন করো দ্বিতীয়গুলোও করো তেমনি। এটা আমাদের সকল বিশ্বাসী ভাই বোনদের জন্য প্রভু যীশু এই কথাটা রাখলেন। তো পুরাতন নিয়মে আমরা দেখেছি তিনি বলছেন দশমাংশের ব্যাপারে মালাকি অধ্যায়, এইখানে আমরা দেখলাম প্রভু যীশু লুক অধ্যায় তার 42-তে এরম বলছেন ওটা যেমন করছো আদার্স এইগুলোও করো, মানো। ঠিক আছে, এমনি ঢঙি হও না, মানে খালি নাম কিনতে যেও না, পরমেশ্বরের বাক্যকে পুরো টোটাল তোমরা পালন করো। এখানে হয়ে গেল দশমাংশ। এবার সাহায্যের জন্য দেখুন, সাহায্য না সাধু পৌলো তার সব পুস্তকের মধ্যে এমনভাবে তাড়িয়ে তাড়িয়ে বলছে, এমনভাবে শিক্ষা দিচ্ছে এবং ফটকারের সঙ্গে, এবং তাকে ডেঁটে এবং বিভিন্ন ধরনের কড়ক কথা বলে তার ভাই বোনদের শিক্ষা দিচ্ছেন কীভাবে করতে হবে। ভাইয়ের বিরুদ্ধে ভাই কেউ জানে না বলে, এক ভাই যদি কষ্টের মধ্যে তোমরা 10 ভাই তার মধ্যে ঝাঁপিয়ে পড়ো, তাকে সহায়তা করো। তখন প্রেরিত কাম যখন আমরা অধ্যায় দেখব, ইফিসীয় কলিসা, স্টার্টিং কলিসা ওই আমাদের পুরো সবথেকে প্রথম যখন 50 শতাব্দীর দিনে পবিত্র আত্মা এসে 120 জন যখন প্রার্থনা করছিল, সেখানে এসে পবিত্র আত্মায় ভরে তারা শিক্ষা দিতে আরম্ভ করেছিল। পিতর দাঁড়িয়ে বলেছিল, প্রেজ দ্য লর্ড। সেই যে শিক্ষা, তারপর থেকে তারা মরিয়া হয়ে প্রভুর কাজ করত। এবং তাতে এইভাবে লেখা আছে, যার জমি আছে, যার সম্পত্তি বেশি আছে, অন্য যারা ভাই আছে যাদের নেই, তাদেরকে তারা সাহায্য করত। এবং প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তারা প্রার্থনা করতো দিন রাত, এবং তারা প্রভুভোজ করত, এবং রোজের তারা স্তুতি আরাধনা প্রশংসা চালিয়ে যেত সত্যের আত্মা দিয়ে। প্রেজ দ্য লর্ড। আর সেইটা একটা নমুনা। আজকের দিনে আমরা যারা আছি আমাদের সবাইকে কিন্তু সেই অনুকরণ করতে হবে, ব্যাক টু পেন্টিকোস্ট। প্রেজ দ্য লর্ড। এখন পুরোপুরি ঢিলে হয়ে গেছে সব জায়গায়, কারণ প্রকাশিত বাক্যতে লেখা আছে কি এখন যে লৌদিকের যে চার্চ, এই যে শেষের সময় এসেছে, 7 কলিসা, এই 7 নম্বর মণ্ডলী, ইয়ে নিজেকে বুদ্ধিমান মনে করছে, কিন্তু বাক্যতে বলছে তুমি নাঙ্গা, তোমার কাপড় নেই, তোমার কোনো জ্ঞান বুদ্ধি নেই, তুমি জিরো, এইভাবে তিরস্কার করছেন। সুতরাং যার কান আছে সে শুনুক। প্রেজ দ্য লর্ড। এইভাবে বলছেন, যার কর্ণ আছে, জিসকা কান হয় ও শুনলে। প্রেজ দ্য লর্ড। তো আমাদের সঠিক জিনিসটা বুঝতে হবে, বাক্য কী বলছে সেই হিসাবে চলতে হবে। এইবার আমরা জানছি, এখন আমি এই যে দেখছি, এই যে দান দশমাংশ যদি ভুলভাবে ইউজ করা হয় তাহলে কি হবে? তো প্রভুর যে আশিস, কিন্তু সে আশিস বাক্য হিসাবে ম্যাচিং হবে না, আর সে প্রাপ্য নয়। অনেকে অনলাইনে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে পয়সা, সেখানে চাঙ্গাই হচ্ছে, হয়তো রোগ ভালো হয়ে যাবে, তেল নিয়ে জল পড়া নিয়ে তার বোতলে সে ব্যবহার করছে, বিক্রি হচ্ছে, একটা পয়সা লেনদেন হচ্ছে। এটা বাইবেলের মধ্যে কোনো জায়গায় নেই। হ্যাঁ, ইয়াকুব অধ্যায়ে এইটা বলেছে কি, কেউ যদি বিমার হয়, রোগ যদি হয়, সে মণ্ডলীর কাছে আসুক, পাস্টার বা পালক তার জন্যে তেল নিয়ে মাথায় দিয়ে সে প্রার্থনা করবে, তার প্রার্থনার দ্বারা রোগী চাঙ্গা হয়ে যাবে। এইটুকুন খালি বিশ্বাসীদের জন্য দেওয়া আছে। এই তেল বিক্রি করে, এটা ভরে জল বিক্রি করার কোনো রকম বাইবেলে নেই, এ বাইবেলের বিরুদ্ধ। প্রেজ দ্য লর্ড। মনে রাখবেন, এই যে জিনিসগুলো হচ্ছে সিদ্ধান্ত, এইগুলি আমাদের সঠিকভাবে জানতে হবে। অনলাইনে যদি কোথাও আপনি পাঠিয়ে দিচ্ছেন দশমাংশ, আপনার কাজে লাগবে না। লাগবে কখন? যে কলিসার মধ্যে পাস্টার, হ্যাঁ, এবার যিনি শিক্ষা দেন তারও একটা কোয়ালিটি দিয়ে দিয়েছে,
সেই কোয়ালিটিটা হিসেবেই কিন্তু সেই এটা কাজে লাগবে। আমি পড়ছি পয়লা তিমোথী 5:17। আমি বিষয়টা আমি বলার চেষ্টা করছি যে দান দশমাংশটা যে দেব, কোথায় দেব, এটা হচ্ছে মেন প্রশ্ন। পয়লা তিমোথী और সেখানে হচ্ছে 5:17 আমি পড়ছি। 5:17 আছে, আর তারপর 3 এইভাবে যে বয়স্ক প্রাচীনেরা মণ্ডলীর পরিচালনা করেন তারা দ্বিগুণ সম্মানের যোগ্য, বিশেষ করে যারা বাক্য প্রচার ও শিক্ষাদান করেন। কারণ শাস্ত্র বলছে যে বলদ শস্য মারে তার মুখ বন্ধ করো না, আর যে কাজ করে সে তার পারিশ্রমিক লাভের যোগ্য। যারা শাস্ত্র থেকে পরিশ্রম করে, শাস্ত্রের বাক্য প্রচার করে, সেই জায়গা থেকে কিন্তু তার আয়ের একটা উৎস প্রভু এখানে রেখেছেন। সুতরাং সেটা তার প্রাপ্য। এবার কী ধরনের শিক্ষক বা পালক হওয়া দরকার, তার কোয়ালিটি, তবেই সেই পালক তার সেটা গ্রহণের যোগ্য হতে পারে। আমি পড়ছি, দেখুন, প্রথম তিমোথী 3 অধ্যায়। একথা সত্য, যদি কেউ মণ্ডলীর তত্ত্বাবধায়কের কাজে আগ্রহী হন তবে তিনি এক উত্তম কাজ আশা করেন। তত্ত্বাবধায়ককে অতি অবশ্যই সমালোচনার ঊর্ধ্বে থাকতে হবে, যেন কেউ সমালোচনা তার না করে, অমুক সে তমুক, এরকম দ্বারা কোনো তার নেগেটিভ পয়েন্ট থাকবে না। তিনি এক স্ত্রীর স্বামী হবেন, তাকে হতে হবে আত্মসংযমী, ভদ্র, সম্মানীয়, অতিথি সেবক এবং শিক্ষাদানে পারদর্শী মানুষ। প্রচুর দ্রাক্ষরস পান করা তার উচিত হবে না। তিনি উগ্র প্রকৃতির মানুষ হবে না। তিনি হবেন ভদ্র ও শান্তিপ্রিয়। অর্থের প্রতি তার লোভ থাকবে না। তাকে এমন মানুষ হতে হবে যিনি নিজের ঘর সংসার সুষ্ঠুভাবে চালাতে পারে। সে এমনভাবে হবে প্রচারক, তার যেন ঘর সংসার সে চালাতে পারে, সুষ্ঠুভাবে হ্যান্ডেল করতে পারে। কথা কারণ কি যে মণ্ডলী আছে সেখানে 5টা মায়ের ছেলে সন্তান আছে, আলাদা আলাদা অনেক আছে, বিভিন্ন ধরনের আছে। কে একটু গড়বড় করে, কে ভালো পথে চলে, কে একটুখানি ঢিলে ঢালা আছে। এই সবাইকে নিয়ে যে সংসার, এই তাদের যে পিতার একটা স্থানে তাকে থাকতে হবে, আর বাকি সব তারা ছেলেমেয়ের মতো তাদেরকে হ্যান্ডেল করতে হবে। কার কিনতে দায় বিপদ, কাকে কীভাবে বলবো, কাকে কীভাবে সাহায্য করব, কাকে গলায় জড়িয়ে ধরবো, তো সবাইকে নিয়ে যে চালাতে পারবে। তো বলছে যে ঘর চালাতে পারে না, যার ছেলেমেয়েরা তার কথা শোনে না, সে মণ্ডলী চালাতে পারবে না। তার জন্যে নয়, বাক্য হিসাবে নয় সে। প্রেজ দ্য লর্ড। তাহলে আমরা কোয়ালিটিটা এখানে জানতে পারছি। আগে আমি যাচ্ছি, কেউ যদি নিজের সংসার চালাতে না জানে তবে সে কেমন করে ঈশ্বরের মণ্ডলীর তত্ত্বাবধান করবে? কোনো নবদীক্ষিত ঈশ্বরের শিষ্য যেন মণ্ডলীর তত্ত্বাবধায়ক না হোক। কিছুদিন শিখেছে, নতুন সে কিছু জ্ঞান বুদ্ধি নেই, কোনো অনুভব নেই, এরকম যেন কেউ মণ্ডলীর শিক্ষক না হোক। কে বলছে? বাক্য বলছে, আমি বলছি না। সেই জন্যে আপনি যেখানে যা শুনবেন বাক্য হিসাবে যেন হয়। প্রেজ দ্য লর্ড। আমিও যদি বলি, আপনারা লক্ষ্য করবেন, যে কথা বলবো যদি বাক্য হিসাবে না হয় আপনারা প্রশ্ন করবেন এবং কমেন্ট করবেন কি দাদা আপনি এটা বলছেন, এটা বাক্যের মধ্যে নেই। প্রেজ দ্য লর্ড। আর অন্য জায়গা তো আপনি যদি শোনেন, যদি বাক্য হিসাবে না হয় আপনি বলতে পারেন, আপনার একটা অধিকার আছে। প্রেজ দ্য লর্ড। আগে আমি আবার বলছি, এত শিগগিরই তাকে এই কাজে নিযুক্ত করা হয়েছে ভেবে সে হয়তো অহংকারী হয়ে উঠবে, এবং তখন দিয়াবলের মতো তার গর্বের জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। আর অন্য বাইরের লোকের কাছে তার সুনাম থাকা দরকার, আর কি, যাতে সে কোনোভাবে অপদস্থ না হয় এবং শয়তানের ফাঁদে না পড়ে। আরও আগে বলছি, সেই রকম পরিচালকদেরও সকলে শ্রদ্ধা পাবার যোগ্য হতে হবে। তারা যেন এক কথার মানুষ হয়, মাত্রার ছাড়িয়ে দ্রাক্ষারস পান না করে, অপরকে ঠকিয়ে ধনী হবার চেষ্টা না করে। তারা যেন নির্মল বিবেক এবং খ্রিস্ট ধর্ম বিশ্বাসের প্রকাশিত গভীর সত্যগুলোকে নিয়ে আঁকড়ে থাকে। ঈশ্বরের যে বাক্যের সত্য যে কথাগুলো, সত্য যে বাক্যগুলো, একটু মিলাবট নয়। কারণ মানুষের কথা শুনে সে প্রচার করবে না। মানুষের কথা শুনে কোনো প্রচারক যেন না চলে, সে পবিত্র আত্মার গাইডে যেন চলে। বাক্যকে নিয়ে সে আগে বাড়ুক, প্রভু তার সঙ্গে থাকবে।
সে যত বড়ই মন্ত্রী আসুক, আর যত বড় রাজাই হোক, যত বড় এমএলএ হোক, যত বড় লোক হোক, তার কথা মতো কোনো প্রচারক যেন না চলে। সে যদি ঘুষ দেয় বা সে যদি বলে আমার হিসাবে তুমি প্রচার করো, আমার হিসাবে তুমি ঘোষণা করো, আমার হিসাবে তুমি ভবিষ্যৎবাণী করো, সে ঝুটা মিথ্যাবাদী, বাক্যের মধ্যে নেই। সে ঈশ্বরের বাক্যের মধ্যে এই ধরনের নেই অংশ। আগে আমি বলছি আর একটু, প্রথমে তাদের যাচাই করা হোক, তবে যদি তাদের নিন্দনীয় কিছু না থাকে তাহলে সে পরিচারকের সেবা করতে পারবে। হয়তো সে ভালো পরিচার করতে পারে দেখছে, কিন্তু প্রভুর বাক্য বলছে সে অনেক কিছুদিন দেখো, 1 মাস 2 মাস 6 মাস বছর, তার মধ্যে কোনো গলতি আসছে কিনা, ভুল হচ্ছে কিনা, সে তার ব্যাকগ্রাউন্ড কী আছে, সে কারোর সঙ্গে কোনো কী বলে মহিলার সঙ্গে যুক্ত আছে কি না, পয়সার লোভী কি না, এই সমস্ত পরীক্ষা করো। সেই পরীক্ষা যদি ও পাস করে তাহলে প্রভু তাকে সেই কাজের জন্য দেবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। মণ্ডলী পরিচারকদের যেন একটি মাত্র স্ত্রী থাকে, একজনই স্ত্রী থাকবে, নাকি সে একটা বিয়ে করেছে আবার সে বলছে কোথায় বিয়ে করেছে, ওখানে একটা রাখাচ্ছে এখানে একটা, এবং সে আবার করতে চাইছে বিয়ে, এটা চলবে না। প্রেজ দ্য লর্ড। তারা যেন ভালোভাবে তাদের সন্তান সন্ততিদের এবং সংসার পরিচালনা করতে পারে, কারণ যে পরিচালকরা ভালোভাবে কাজ করে তারা সুনাম অর্জন করে এবং খ্রিস্ট যিশুতে তাদের বিশ্বাসে সাহসে ওঠে। তো আমরা যে দশমাংশের আমি যে কথাটা বলছি, যেখানে আমি চার্চে দেবো, সেই চার্চটা এবার এইভাবে চলাও দরকার সুষ্ঠুভাবে। ঈশ্বরের মণ্ডলী একে বলে, যদি এইভাবে চলে তো আপনি তাকে অবশ্যই দেবেন, অবশ্যই দেবেন। আপনি তার 2 গুণ 3 গুণ যেমন প্রভু প্রতিজ্ঞা করেছেন তেমন আপনাকে ভর করে দেবে। কিন্তু যাকে দিচ্ছেন সেই বাক্য হিসেবে চলে না, মানে না, তো তাহলে এটা কিন্তু বাক্য হিসাবে তার দান কিন্তু হবে না। বাকি যে যার মর্জি সে করছে, সেটা আমি বাধা দেব না। আমি এখানে বলছি যদি এটাও সঠিক থাকে আর আপনি যে দান দিচ্ছেন সেটা বাক্য অনুসারে একদম সম্পূর্ণ 100% সেটা সত্য হবে, 100% সেটা সঠিক হবে। কারণ কি, আজকের যে বাক্য, আজকের যে বিষয়, দান দশমাংশ ঈশ্বরের বাক্য অনুসারে হওয়া উচিত। তো সুতরাং এইগুলো হওয়া উচিত। আরেকটি বাক্য পড়ব, তিত, তার 1 অধ্যায় আমি পড়ব, একটু দেখে নিন। তিত 1 অধ্যায় এইভাবে লেখা আছে, প্রাচীন রূপে গণ্য হবে সেই ব্যক্তি যে কোনো দোষে দোষী নয়, যে কেবল একজন স্ত্রীর স্বামী। হ্যাঁ, এটা তো আমি পড়লাম, একইভাবে লেখা আছে। আর আগে আমি যাব, তারা অসৎ উপায়ে অর্থ লাভের জন্য এইরকম করে বেড়ায়। কারা? যারা ভুল শিক্ষা দেয়, ঝুটা শিক্ষক, ঝুটা মাসি। কারণ তারা যে বিষয়ে শিক্ষা দেওয়া উচিত নয় তা শিক্ষা দেয়। তারা বহু পরিবারের সবাইকে বিপর্যস্ত করেছে। তারা অসৎ উপায়ে অর্থ লাভের জন্য, এটা কোথা পড়ছি, প্রথম তিত অধ্যায়ের 1 অধ্যায় থেকে আমি এটা পড়ছি। 1 অধ্যায়ের এটা কত বচন? 12 বচন, ঠিক আছে। তাদের একজন কৃতীয় ভাববাদী বলেছেন, কৃতীয়রা সর্বদাই মিথ্যাবাদী, বন্যজন্তু এবং অলস পেটুক। আর এ কথা সত্যি, এই জন্য তুমি ওই লোকদের বলো যে তারা ভুল করছে। তুমি তাদের প্রতি কড়া হও, যাতে তাদের বিশ্বাস দৃঢ় হয়। তখন তারা ইহুদিদের মিথ্যা গল্প গ্রহণ করবে না। এখানে প্রভু যারা শিক্ষক পালক তাদেরকে বলছে। তো এই আরও যারা এই ধরনের করে তারা পেটুক, খালি অর্থে লোভী, খালি তোমরা পয়সা নিয়ে এসো, দান দশমাংশ, অনেক লোক জমা করো, এই ধরনের যেখানে হবে, কিন্তু বাক্য প্রচার হয় না। লোক জমা হবে, তেল জল বিক্রি হয় এবং এসো আশীর্বাদ পাবে। আর যে একটা মানুষকে তৈরি করার জন্য যে একটা পালককে যে ভার দেওয়া হয়েছে, সে একদম ছোট থেকে তাকে শেখাবে, একটা দুধ খাওয়ানো থেকে শেখাবে। সে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বাক্য থাকে, সেই বাক্যগুলো সে তাকে মজবুত করার জন্য থাকে। এবং সংসারের যে রীতি রেওয়াজ, যে বন্ধন, সংসারে বিভিন্ন ধরনের যে লোভ লালসা পাপ, তার থেকে বেরিয়ে আসার জন্য সে শেখাবে। কারণ কি, পবিত্র আত্মা তবেই তার কাছে আসবে। প্রভুর আশীর্বাদ তখনই পাবে যখন এই সব খারাপ জায়গা থেকে, বস্তু থেকে সে আলাদা হবে। তো এই ধরনের শিক্ষা যেখানে শেখানো হবে কন্টিনিউ, আর তারা বাইবেলের বাক্যকে যারা পালন করবে তারা পেটুক নয়। কিন্তু যারা খালি এই দান ধ্যান করো और আশীর্বাদ নাও और তুমি ভূত ছাড়ানো और চাঙ্গাই, শুধু এইটুকু নয়, ভূত ছাড়ানোর বিপক্ষে আমি নেই,
চাঙ্গার বিপক্ষে আমি নেই, কিন্তু শুধু এইগুলো করে বেরিয়ে যাবে, আর যারা আসে তাদেরকে আত্মিক কোনো ভোজন দেওয়া হবে না, তাদেরকে তার জীবনে যে অশান্তি আসছে সেটাকে রোকাবার জন্য সত্যটাকে বলা হবে না। শয়তান কি, পরমেশ্বরের কাজ কি, শয়তানের কাজ কি, সেগুলো খুলে খুলে না বললে সে জানবে কী করে, সে পাকা হবে কী করে, সে মজবুত হবে কী করে। ঠিক আছে, তো আপনারা নিশ্চয়ই বুঝে গেলেন আমার এটা বলার উদ্দেশ্য ছিল। আমি এবারে শেষ করার পথে আছি। তো আমাদের দান দশমাংশ বাক্যানুসারে হবে, এবং যেখানে বাক্য সঠিকভাবে প্রচার হয় ঈশ্বরের বাক্যগুলো, সেখানে আপনার দান অংশগুলো যেটা আপনার দেবেন এটা একদম বাক্য অনুসারে হবে, আর আপনাদের আশিসে ভরে দেবে। এবার অনেক জায়গায় অনলাইনে যেটা হচ্ছে, হয়তো সব জায়গায় কলিশানি, অনলাইনে ভালো প্রচার করে আপনি শুনবেন, যে কন্টিনিউ তারই শুনছেন। ধরুন এই যে একটা আপনার সে কাছাকাছি হয়ে গেছে, আপনার বিষয়ে আপনি জানেন, তার বিষয়ে আপনি জানেন, আপনার বিষয়ে উনি জানেন, এবং কন্ট্যাক্ট থাকে হামেশা, এবং ধীরে ধীরে আপনাকে ভালো শেখায়। সেইরকম যদি শিক্ষক হয় তাহলে আপনি সেখানেও দান দশম করতে পারবেন। যেখানে ভুল বলা হয় না, আশীর্বাদ দিয়ে খেলে বলা হয়, কিন্তু মানুষকে তৈরি করার জন্য যে বাক্য, একটা জীবনকে সুস্থভাবে করার জন্য যে বাক্যগুলো আপনাদের শেখাবার জন্য তৈরি করা হয় বিশ্বাসীদের, সেখানে কিন্তু আপনি দান দশমাংশ করতে পারেন। এটা হলো শিক্ষণীয় বিষয়। প্রেজ দ্য লর্ড। আগে অনেক এরম ধরনের টিচিং আমি রাখার চেষ্টা করব। প্রভু আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, অবশ্যই এইগুলো প্রভু প্রোভাইড করবে, এটা আমি মনে করি। চলুন আমি এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গড ব্লেস ইউ। হালেলুয়া।